মালদা। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে উত্তরবঙ্গ সবসময়ই একটি চুম্বকীয় শক্তি। পুজোর ছুটি হোক অথবা গরমের ছুটি, পর্যটকরা বারবার ছুটে আসে উত্তরবঙ্গে। মহানদী ও কালিন্দী নদীর তীরে অবস্থিত মালদা শহরে মধ্যযুগীয় প্রচুর বিখ্যাত স্থাপনার এখনও অস্তিত্ব পাওয়া যায়। এরই মধ্যে একটি হল বড়সোনা মসজিদ বা বারোসোনা মসজিদ। পশ্চিমবঙ্গের মালদা জেলার গৌড়ে এই মসজিদের অবস্থান। বড়সোনা মসজিদের বিস্তারিত ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। মালদা শহর থেকে গৌড় ভ্রমণের জন্য যে কোনো ছোট বড় গাড়ি পেয়ে যাবেন। মালদা থেকে গৌড়ের দূরত্ব 17 কিলোমিটার সড়ক পথ। পৌঁছতে খরচ পড়বে সিজনে 1200 টাকার মতন। গৌড়ে প্রবেশ করে কিছুটা পথ অতিক্রম করলেই পৌঁছে যেতে পারবেন বড়সোনা মসজিদে। আমরা পৌঁছে গেছি মালদার বড়সোনা মসজিদের কাছে। একটা ঐতিহাসিক জায়গা। এ হলো মালদার গৌড়ের বড়সোনা মসজিদের সামনে আমরা এখন দাঁড়ানো। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো বড়সোনা মসজিদ। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। এই সামনে দিয়ে, এই বাদিক দিয়ে সোজা চলে গেলে দিক দিয়ে পাবেন একটা প্রবেশ পথ। সামনে এখানে আছে একটা মন্দিরও, ঠিক ডান পাশেই আছে একটা এই মসজিদে ঢোকার গেট। 1526 খ্রিস্টাব্দে বাংলার সালতানাতের একজন সম্ভ্রান্ত ওয়ালি মোহাম্মদ খান দ্বারা নির্মিত এই বড়সোনা মসজিদ। এই মসজিদকেই বারোসোনা মসজিদ এবং বারোদুয়ারিও বলা হয়ে থাকে। বারোদুয়ারি নাম হলেও মসজিদে আছে মোট 11টি দুয়ার। ষোলো শতকের ভারতীয় উপমহাদেশের বৃহত্তম এবং সবচাইতে চিত্তাকর্ষক মসজিদগুলির মধ্যে একটি এই বারোসোনা মসজিদ। দশটি গম্বুজ, 10টি মিনার এবং একটি বড় প্রার্থনা হল ছিল এই মসজিদে। বর্তমানে প্রার্থনা হলটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে এখনও এই মসজিদ একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা। জটিল পাথরের খোদাই এবং অলঙ্কৃত সজ্জাসহ বাঙালি এবং তুর্কি শৈলীর অনন্য মিশ্রণ এই বারোসোনা মসজিদ। ইট, পাথর এবং পোড়ামাটি দিয়ে তৈরি এই মসজিদটি যতই দেখা যায় ততই মনমুগ্ধ হয়। বড়সোনা মসজিদ বাংলার সুলতানি আমলের সমৃদ্ধ সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্য প্রদর্শন করে। এর চিত্তাকর্ষক কাঠামো এবং জটিল খোদাইগুলি এই অঞ্চলের ঐতিহাসিক তাৎপর্য এবং শৈল্পিক দক্ষতাকে প্রতিফলিত করে।
মালদার বড় সোনা মসজিদ ভ্রমণের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।